আমি আজ আলোচনা করব নবপত্রিকা স্নান মন্ত্র এবং তার বাংলা অর্থ। মহাসপ্তমীর সকালে এটি করা হয়। একে মহাস্নান বলে। মহাস্নানে শুদ্ধ জল দিয়ে 9টি মন্ত্রে, তারপর নদী জলে, শঙ্খ জলে, গঙ্গা জলে, উষ্ণদক, গন্ধদক, শুদ্ধ জল, পঞ্চগব্য, মধু, কুশোদক, পুষ্পদক, ফলদক, মধু, ঘৃত, দুগ্ধ ইত্যাদি দিয়ে স্নান করানো হয়। মহাস্নান একটি বড় বিষয়। এই সব মন্ত্র ও তার বাংলা অর্থ একটি ভিডিওতে জানালে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। আমি চেষ্টা করব এটি 3টি পর্বে শেষ করার। আজ প্রথম পর্ব। যারা পুজো করেন তাদের বেশিরভাগ এইসব মন্ত্রের অর্থ জানেন না। অর্থবোধহীন মন্ত্রোচ্চারণ পুজোতে ত্রুটি এনে দেয়। আগে অর্থটি বুঝুন। তাই আমি চেষ্টা করব মন্ত্র বাংলা অর্থসহ পরিবেশন করার। আশা করি আপনাদের ভালো লাগবে। দুর্গাপুজো পদ্ধতিতে যে সমস্ত আচার অনুষ্ঠান আছে তার মধ্যে নবপত্রিকা একটি উল্লেখযোগ্য স্থান দখল করে আছে। নবপত্রিকার দেশি নামটি হলো কলাবউ। দুর্গাপুজোর ইতিহাস ঘাঁটলে দেখা যায় পূর্বে দুর্গার মূর্তি পুজো হতো না। তার পরিবর্তে পুজো হতো দুর্গার আদি রূপ হিসেবে নবপত্রিকার। কলা গাছ, কচু গাছ, হলুদ গাছ, জয়ন্তী, বেল, ডালিম ও অশোকের ডাল, মানকচু ও ধান গাছ, এই 9টি উপাদান আছে নবপত্রিকাতে। 9টি গাছ 9 জন দেবীতে পরিণত হন। যদি আপনি এই সমস্ত দেবীদের নাম, কোন জলে কোন রাগে নবপত্রিকাকে স্নান করানো হয় বিশদে জানতে চান, তাহলে এই চ্যানেলের এই নবপত্রিকা সংক্রান্ত ভিডিওটি দেখে নিন, যার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিলাম এবং মাথার উপরে আই বাটনে আসছে। আশা করি আপনার ভালো লাগবে। আমি আজকে আলোচনা করব নবপত্রিকা স্নান মন্ত্রগুলি এবং তার বাংলা অর্থ নিয়ে। মন্ত্র যদি বুঝে পাঠ করা যায় বা শোনা হয় সেক্ষেত্রে ভালো লাগার মাত্রাটি অন্যরকম হয়। দুর্গাপুজোর মন্ত্র যারা বসে শোনেন বা অন্য মাধ্যমে শোনেন অনেক ক্ষেত্রেই বাংলা অর্থটি ক্লিয়ার হয় না। এই ভিডিওতে সেই সমস্ত অর্থ ক্লিয়ার করার চেষ্টায় করছি। আমাকে অনেকজনই এই চ্যানেলে দুর্গাপূজা পদ্ধতির উপর ভিডিও করতে বলেছেন। কতটা পারবো জানি না। আজ নবপত্রিকার স্নান মন্ত্র নিয়ে আলোচনা করি, যাকে মহাস্নান বলে। মহাসপ্তমীতে করা হয়। মন্ত্রোচ্চারণ ত্রুটিমুক্ত করা হয়তো আমার পক্ষে সম্ভব হবে না। আমি কেটে বলার চেষ্টা করব। আপনারা আমাকে নিজ গুণে ক্ষমা করে দেবেন। আমি কালিকা প্রণোক্ত পদ্ধতিতে আলোচনা করব এবং মন্ত্রগুলি সামবেদীয় হবে। আসুন শুরু করি। মহাসপ্তমীর দিন সকালে নবপত্রিকার সঙ্গে 2টি ফলযুক্ত বেলগাছের ডালকে একত্রে রাখা হয়। এখানে বিল্ববৃক্ষের পূজার মন্ত্র, যে মন্ত্র দিয়ে শাখা ছিন্ন করা হয় তার মন্ত্র, যে শাখা ছিন্ন করা হবে তার নির্দিষ্ট বৈশিষ্ট্য আছে, সেসব নিয়ে আমি আলোচনা করলাম না। এই নবপত্রিকাকে নিয়ে বিভিন্ন বাদ্যযন্ত্র সহযোগে নদী, পুকুর ইত্যাদি জলাশয়ের কাছে নিয়ে যাওয়া হয়, যাকে আমরা দোলা আনতে যাওয়া বলি। এবং সেখানে গিয়ে নবপত্রিকাকে একটি চিত্রিত আসনের উপর বসানো হয় আর মন্ত্র বলতে হয়, ওং আগচ্ছে চণ্ডিকে দেবী সর্বকল্যাণ হেতবে পূজাং গৃহান সম্মুখী নমস্তে শঙ্কর প্রিয়ে। অর্থাৎ, হে দেবী চণ্ডিকে, সব কল্যাণ সাধনের জন্য তুমি এসো। ওং আগচ্ছ চণ্ডিকে দেবী সর্বকল্যাণ হেতবে। পরের লাইনে বলছে, পূজাং গৃহান সম্মুখী, হে সম্মুখী আমার পূজা গ্রহণ করো। নমস্তে শঙ্কর প্রিয়ে, হে শঙ্কর প্রিয়ে তোমাকে প্রণাম। এরপর দুর্গার ধ্যান, তারপর সংকল্প করার পর নবপত্রিকাকে স্নান করানোর আগে তৈল হরিদ্রা মাখানো হয়। মন্ত্র বলতে হয়, ওং শ্রায়ন্ত ইব সূর্যং বিশ্বেদিন্দ্রস্য ভক্ষত বসুনি জাতে জনিমন্নজ্জসা প্রতিভাগং ন দিধিম। শস্যদের
পাককারী রশ্মিরা যেমন সূর্যকে আশ্রয় করে থাকে, তেমনি পরমেশ্বর দ্বারা উৎপন্ন হওয়া সমস্ত বস্তু থেকে জাত সৌন্দর্য তোমাকে আশ্রয় করুক। সেই সৌন্দর্য রাশিকে আমরা উদ্দীপ্ত করি বলের দ্বারা। এরপর শুরু হয় মহাস্নান। কোনো কোনো স্থানে তৈল, হরিদ্রা, আমলকি চূর্ণ, জব, গোধূম চূর্ণ এই 4টি দ্রব্য দ্বারা 4টি পৃথক মন্ত্রে নবপত্রিকাকে মাখানো হয়। যাই হোক, মহাস্নান শুরু করি। শুদ্ধ জলে নবপত্রিকাকে 9টি পৃথক মন্ত্রে স্নান করাতে হয়। 9টি পৃথক কাজ বা দেবীর জন্য। প্রথম মন্ত্র, ওং কদলী তরু সংস্থাসি বিষ্ণুর বক্ষস্থলাশ্রয়ে নমস্তে নবপত্রী ত্বং নমস্তে চণ্ডনায়কে। অর্থাৎ তুমি বিষ্ণুর হৃদয়কে আশ্রয় করে আছো এবং কদলী বৃক্ষেও অবস্থান করো। ওং কদলী তরু সংস্থাসি বিষ্ণুর বক্ষস্থলাশ্রয়ে নমস্তে নবপত্রী। হে নবপত্রী, তোমাকে প্রণাম। ত্বং নমস্তে চণ্ডনায়কে। হে চণ্ডনায়িকা, তোমাকে প্রণাম। এরপর বলতে হয়, ওং কচ্চি ত্বং স্থবরস্থাসি সদা সিদ্ধি প্রদায়িনী দুর্গা রূপেণ সর্বত্র স্নানেন বিজয়ং কুরু। কচ্চি মানে কচু। হে কচ্চি, তুমি স্থাবরাত্মক পৃথিবীতে অবস্থান করো ও সর্বদা সিদ্ধি প্রদান করো। ওং কচ্চি ত্বং স্থবরস্থাসি সদা সিদ্ধি প্রদায়িনী দুর্গা রূপেণ সর্বত্র স্নানেন বিজয়ং কুরু। তুমি সুস্নাত হয়ে দুর্গা রূপে জয়দান করো। এরপর বলতে হয়, ওং হরিদ্রে হররূপাসি শঙ্করস্য সদা প্রিয়ে রুদ্ররূপাসি দেবী ত্বং সর্বশান্তিং প্রযচ্ছ মে। হে হরিদ্রে, তুমি হররূপা ও শঙ্করের সর্বদা প্রিয়। ওং হরিদ্রে হররূপাসি শঙ্করস্য সদা প্রিয়ে রুদ্ররূপাসি দেবী ত্বং সর্বশান্তিং প্রযচ্ছ মে। হে দেবী, তুমি রুদ্ররূপা, সর্ববিধ শান্তি দাও। এরপর ওং জয়ন্তী জয় রূপাসি জগতং জয়কারিণী স্নাপয়ামিহ দেবী তাং জয়ং দেহি গৃহে মম। ওং জয়ন্তী জয় রূপাসি জগতং জয়কারিণী। হে জয়ন্তী, তুমি জয়রূপা, তুমি জগৎকে জয়দান করো। স্নাপয়ামিহ দেবী তাং জয়ং দেবী গৃহে মম। এখন আমি তোমাকে স্নান করাচ্ছি, আমার গৃহে তুমি জয়দান করো। এরপর বলতে হয়, ওং শ্রীফল শ্রীনিকেতো হসি সদা বিজয়বর্ধন দেহি মে হিত কামাংশ্চ প্রসন্ন ভব সর্বদা। হে শ্রীফল, তুমি শ্রীনিবাস, তুমি সর্বদা বিজয় বাড়িয়ে তোলো, তুমি প্রসন্ন হও, আমাকে মঙ্গল দাও, আমার কামনা পূর্ণ করো। ওং দারিম্যঘ বিনাশায় ক্ষুন্নাশায় সদা ভুবি নির্মিতা ফল কামায় প্রসিদত্তং হরপ্রিয়ে। হে দারিম্ব অর্থাৎ ডালিম, তুমি বিঘ্ন নাশকারী এবং ক্ষুন্নিবারক। ফল কামনার জন্য তোমাকে পৃথিবীতে সৃষ্টি করা হয়েছে। হে হরপ্রিয়, তুমি প্রসন্ন হও। ওং স্থিরা ভব সদা দুর্গে অশোকে শোক হারিণী মায়াত্তং পূজিতা দুর্গে স্থিরা ভব হরপ্রিয়ে। হে শোক হরণকারী অশোকরূপী দুর্গা, তুমি সর্বদা স্থির হও, আমি তোমার পুজো করছি। হে হরপ্রিয়ে, তুমি স্থির হও। মায়াত্তং পূজিতা দুর্গে স্থিরা ভব হরপ্রিয়ে। আমি তোমার পুজো করছি, এ হরপ্রিয়ে তুমি স্থির হও। এরপর বলতে হয়, ওং মান মন্যেষু বৃক্ষেষু মাননীয় সুরাসুরেই স্নাপয়ামি মহাদেবীং মন্নং দেহি নমঃস্তুতে। হে মান অর্থাৎ মানকছু, তুমি সুর বা দেবতা ও অসুরদের কাছে সকল মাননীয় বৃক্ষদের মধ্যে মাননীয়। মহাদেবী, আমি তোমাকে স্নান করাচ্ছি, আমাকে মান সম্মান দাও। প্রথম লাইনে বলছে, ওং মান মন্যেষু বৃক্ষেষু মাননীয় সুরাসুরেই। হে মান, তুমি সুর ও অসুরদের কাছে সকল মাননীয় বৃক্ষদের মধ্যে মাননীয়।
স্নাপয়ামি মহাদেবীং, আমি তোমাকে স্নান করাচ্ছি মহাদেবী। মানং দেহি নমস্তুতে, আমাকে মান সম্মান দাও। ওং লক্ষ্মী তং ধন্যরূপাসি প্রাণিনাং প্রাণদায়িনী স্থিরাত্তন্তং হীন ভূত্বা গৃহে কামপ্রদাভব। হে লক্ষ্মী, তুমি ধানের রূপ ধারণ করে সকল প্রাণীগণকে প্রাণদান করো। তুমি অত্যন্ত স্থির হয়ে কামদায়িনী হয়ে গৃহে অবস্থান করো। এইভাবে নবপত্রিকাকে জলাশয় বা নদীর কাছে স্নান করানোর পর পূজা মণ্ডপে আনা হয়, তাকে বিভিন্নভাবে স্নান করানো হয়। তারপর আজকে এই পর্যন্তই। পরের দিন পূজা মণ্ডপে আনার পর নবপত্রিকাকে স্নানের বিভিন্ন মন্ত্র এবং তার বাংলা অনুবাদ শুনব দ্বিতীয় পর্বে। ভালো লাগলে পরে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। নমস্কার, ধন্যবাদ।